আজকে বাবা বাজারে গিয়ে ফোন করলো যে কই মাছ নিয়েছি। তো কই মাছটা কী দিয়ে করলে ভালো লাগবে? আমি তখন বললাম কই মাছটা যদি আলু ফুলকপি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো যেমন কথা তেমন কাজ, সাথে সাথে ফুলকপি কিনে নিয়ে চলে এলো আর আমি কিন্তু কই মাছ রান্না করা শুরু করে দিলাম। চলো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে ফুলকপি কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, আর আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এখন দেখো, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি টেস্টি হবে। তো দেখো, তেল যদি ভালো মতো গরম হয়ে যায় তখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর কেটে রাখা ফুলকপি। এই আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালো করে ভেজে আমি তারপর তুলে নেবো। দেখো, আলু আর ফুলকপি ভালোভাবে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আলু আর ফুলকপিটা আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো কিন্তু দুই পিঠ ভালো মতো উল্টে ভেজে নেব। মাছগুলো দুই পিঠ উল্টে ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু মাছটা বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। তো দেখো, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ভাজা মাছগুলো আমি তুলে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা কিন্তু মধ্যেখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার ফোড়নটা সামান্য একটু লাল হতে দেবো। দেখো, ফোড়নটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু কোনো কাঁচা মশলার গন্ধ আর বেরোচ্ছে না। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। এখন আলু আর ফুলকপি মশলার সাথে আরও 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। আলু ফুলকপি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। এখন জল ভালো মতো ফুটতে শুরু করলে ফুলকপি আর আলু ভালো করে সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে ফুলকপি আর আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো সব একে একে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঝোলের সাথে মাছ আমি ওই 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছ 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন দেখো, এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, গোটা গরম মশলা বেটে নিয়েছি। এখানে দিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনির টুকরো। তো দেখো, গরম মশলাটা এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে মাছের ঝোলের সাথে গরম মশলাটা মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখো, আমাদের কিন্তু রান্না হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কই মাছের তরকারি। তা চলো, গ্যাসটা এখন আমি বন্ধ করে দেবো, মানে গ্যাস ওভেনটা এখন আমি বন্ধ করে দেবো। আর গরম ভাতের সাথে গরম গরম কিন্তু খেতে বসে পড়বো। তাহলে চলো আজকে আসি, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা কোনো রেসিপির সাথে।